যুবকটাই ডাক দিয়ে বলতেছে, নবীজি, রাত যখন গভীর হয়ে যেত গো নবীজি, হাতের ভিতর আমি একটা টর্চ লাইট নিয়ে আমি ওই কবরস্থানের দিকে আমি রওনা হয়ে যেতাম। হাতের ভিতর আমি একটা টর্চ লাইট নিয়ে আমি ওই কবরস্থানের দিকে আমি রওনা হয়ে যেতাম। কবরস্থানের দিকে রওনা হয়ে যাওয়ার পর ওই মদিনা শরীফের মধ্যে যে মহিলার জানাজা আপনি নবীজি করাইছিলেন, ওই কবরের কাছে যায়া আমি মাটিগুলো আমি দুই ভাগ করে ফেললাম। মাটিগুলো যখন দুই ভাগ করে ফেললাম, মাটিগুলো দুই ভাগ করার পর ওই কাফনের কাফর আমি টেনে টেনে আমি তুললাম। কাফনের কাফর যখন আমি টেনে টেনে তুললাম, টেনে টেনে তোলার পর যখন আমি জমিনের মধ্যে আমি যখন পা রাখলাম, জমিনের মধ্যে পা রাখার পর গো নবীজি, আমার সাথে যা ঘটলেন, আমি জমিনের মধ্যে যখন পা রাখলাম, আর ওই মহিলার মুখের দিকে দুই টর্চ লাইটটা তুই একবার ধরে দেখ। দেখ, এত সুন্দরী একটা মহিলা তুই কখনোই দেখোস নাই, এত সুন্দরী একটা মহিলা তুই কখনোই দেখোস নাই, এত সুন্দরী একটা মহিলা কখনোই তুই একা পাস নাই, এত সুন্দরী একটা মহিলা তুই আজ পর্যন্ত তো তুই দেখোস নাই। তুই একবার তোর হাতের টর্চ লাইটটা তুই একবার ধরে দেখ, তোর হাতের টর্চ লাইটটা তুই একবার ধরে দেখ। দেখ, এত সুন্দরী একটা মহিলা। যখন আমার হাতের টর্চ লাইটটা যখন আমি ওই কবরের দিকে ওই সুন্দরী মহিলার দিকে যখন ধরলাম, ধরার পর আমি ওই সুন্দরী মহিলার আমি আসক্ত হয়ে গেলাম, আমি সুন্দরী মহিলার আমি আসক্ত হয়ে গেলাম, এবং কি আমি ওই সুন্দরী মহিলার সাথে আমি জিনা করে ফেললাম। কোন জমিনের মাটিরে আমায় হবেই গোরস্থান, কোন জমিনের মাটির আমায় হবেই গোরস্থান। কেউ করাবে গোসল আমায়, কেউ কাটিবে বাস, কে করাবে গোসল আমায়, কে করাবে দাফন। নবী সারা সেদিন আমার কেউ হবে না আপন। আপন আপন যারেই ভাব, কেউ তো আপন না। আপন বলতে আসে শুধু তোমার আমার রব্বানা। গাড়ি বাড়ি যতই কর, গাড়ি বাড়ি যতই কর, কিছুই আপন নয়। আপন বলতে আছে শুধু 3.5 হাত মাটির কবর। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফজরের সালাত আদায় করার পর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের জামাত সালাত আদায় করার পর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির দিকে রওনা হয়ে গেল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বাড়ির দিকে রওনা হয়ে গেল, বাড়িতে যাওয়ার পর সুন্দরভাবে সে নাস্তা করিলেন। নাস্তা করার পর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, আমার নবীজির সাথে তো পরামর্শ আছে, পরামর্শ করার তো ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করার জন্য নবীজির বাড়ির দিকে যখন রওনা হয়ে গেল, রাস্তার মধ্যে একটি যুবক ওই জায়গার মধ্যে বসে বসে কান্না করতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটাকে জিজ্ঞেস করে বললেন, হে যুবক, তুমি এই জায়গার মধ্যে তুমি কান্না করতেছো, কি জন্য তুমি কান্না করতেছো? ওই যুবকটাই কোনো জবাব দেয় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার আবার প্রশ্ন করে বললেন, হে যুবক, তুমি এই জায়গার মধ্যে তুমি কান্না করতেছো, কি জন্য তুমি কান্না করতেছো? ওই যুবকটাই উত্তর দেয় না, কোনো জবাব দেয় না। তৃতীয়বার যখন আবার প্রশ্ন করলেন হযরতে ওমর, হে যুবক, তুমি এই জায়গার মধ্যে কি জন্য তুমি কান্না করতেছো? ওই যুবকটাই আস্তে করে প্রশ্নের জবাব দিয়ে বললেন, হে ওমর, এই দুনিয়ার ভিতর তো এখনো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার ভিতর এখনো জীবিত আছেন। তুমি যদি আমাকে সহযোগিতা করতে চাও, হে ওমর, তুমি আমাকে সহযোগিতা করো। তুমি আমাকে সহযোগিতা করো। হযরতে ওমর বলতেছে, আমি তোমাকে কি এমন সহযোগিতা করতে পারি? ওই যুবকটাই প্রশ্ন করলেন, হে ওমর, এই দুনিয়ার ভিতর তো এখনো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন। হযরতে ওমর বলতেছে, হ্যাঁ, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন। ওই যুবকটাই বলতেছে, হে ওমর, তুমি আমাকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। আমি ওই জায়গার ভিতর নিয়ে যাওয়ার পর আমি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলবো কি জন্য এই জায়গার মধ্যে আমি কান্না করতেছি, কি জন্য আমি এই জায়গার ভিতরে আমি কান্না করতেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটাকে নিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। বাড়ির কাছে যাওয়ার পর আস্তে করে দরজার ভিতরে টোকা দিয়ে বললেন, হে নবীজি। টোকা দেওয়ার পর সালাম দিয়ে বললেন, নবীজি, আমি ওমর, আমি আপনার কাছে এসেছিলাম। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উমরকে জিজ্ঞাসা করতেছে, হে উমর, তুমি আমার কাছে এসেছো কি জন্য? উমর, তুমি এসেছো? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে নবীজি, আপনার মেজাজটা কি এখন ভালো আসেনি? আপনার শরীর স্বাস্থ্য কি ভালো আসেনি? আপনার যদি শরীর স্বাস্থ্য খারাপ থাকে, আপনার মেজাজটা যদি চড়া থাকে, তাহলে আমি হযরত ওমর এসেছিলাম একটা কথা বলবো। যদি আপনার মেজাজটা যদি ভালো থাকে, তাহলে আমি উমর, আমি আপনাকে একটি কথা বলার জন্য এসেছি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে জিজ্ঞাসা করতেছে, হে উমর, তুমি আমার কাছে এসেছো কি জন্য? তুমি এসেছো? হযরত ওমর বলতেছে, নবীজি, আমি আপনার কাছে এসেছি একটি যুবককে দেখি রাস্তার ভিতর বসে বসে কান্না করতেছে, রাস্তার ভিতর বসে বসে কান্না করতেছে। এই যুবকটাকে নিয়ে আমি আপনার কাছে এসেছি। এই যুবককে আমি প্রশ্ন করছি, হে যুবক, তুমি এই জায়গার মধ্যে তুমি কান্না করতেছো কি জন্য? তুমি কান্না করতেছো? যুবকটাই কোনো জবাব দেয় না, যুবকটাই কোনো জবাব দেয়নি। শুধু একটি কথাই বললেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাকে নিয়ে চলো, আমি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি সব বলবো কি জন্য আমি কান্না করতেছি, কি জন্য আমি কান্না করতেছি। এই জন্য আমি এই যুবকটাকে আমি নিয়ে এসেছি। নবীজি বলতেছে, যাও ওই যুবকটাকে নিয়ে এসেছো, ওই যুবকটাকে যাও নিয়ে এসো, দেখি কোন যুবক আমার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকটাকে বলতেছে, হে যুবক, মনে হচ্ছে তুমি কিছুদিন ধরে কোনো পানাহার করনি। মনে হচ্ছে তুমি অনেক দিন ধরে কোনো খানা খাওনি। আগে তুমি এই জায়গার মধ্যে খানা খাও, আগে এই জায়গার ভিতরে তুমি খানা খাও, আগে বিশ্রাম করো, তারপর আমি নবীজি তোমার কথা আমি শুনবো। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকটাকে এই কথাগুলো বললেন, নাস্তা করালেন। নাস্তা করানোর পর ওই যুবকটাকে বিশ্রাম করানোর কথা বললেন। ওই যুবকটাই বলতেছে, নবীজি, আমি তো আপনার কাছে এসেছি, আমি তো নবীজি, আমি এমন দুইটা গুনাহ আমি নবীজি করেছি। ও নবীজি, আমি এমন দুইটা গুনাহ আমি করেছি গো নবীজি। আমি জানি না আমার দুইটা গুনাহ আমার আল্লাহ মাফ করবে কিনা। আমি জানি না আমার দুইটা গুনাহ আমার আল্লাহ মাফ করবে কিনা। এ যুবক, এ যুবক, তুমি কি এমন গুনাহ করেছো গো যুবক? ওই যুবকটাই আবার বলতেছে নবীজিকে বলতেছে, নবীজি, আমি এমন দুইটা গুনাহ করেছি গো নবীজি। মনে হচ্ছে দুনিয়ার কোনো মানুষ এমন গুনাহ করতে পারে না। মনে হচ্ছে দুনিয়ার কোনো মানুষ এমন কোন গুনাহ করেনি যে দুইটা গুনাহ আমি নবীজি করছি। নবীজি বলতেছে, যুবক, তুমি এমন কি গুনাহ করেছো? যুবকটাই হাউ মাউ করে কান্না করতেছে, হাউ মাউ করে কান্না করতেছে। যুবকটাই কান্না করতেছে আর বলতেছে, নবীজি, এমন দুইটা গুনাহ আমি করেছি গো নবীজি। যুবকটাকে বলতেছে, হে যুবক, তুমি এমন কি গুনাহ করেছো? যুবকটাই বলতেছে, নবীজি,
আমি তো কাফন চুরি করতাম, আমি তো কাফন চুরি করে আমি বাজারের ভিতর আমি বিক্রি করতাম, আমি কাফনের চুরি করে আমি বাজারের ভিতর বিক্রি করে আমার পরিবারকে আমি চালাতাম, আমার ছেলে সন্তানকে আমার বিবিকে আমি চালাতাম। আমি তো কাফনের চুরি করছি, কাফর চুরি করে করে আমি বাজারের ভিতর বিক্রি করে আমি ওই টাকা দিয়ে আমার পরিবারকে আমি চালাতাম। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর ওই যুবকটাকে বলতেছে, হে যুবক, তুমি কাফনের কাপড় চুরি করছো, এটা তো এমন ধরনের গুনাহ না, তুমি আল্লাহর কাছে মাফ চাও, হয়তো তোমাকে আল্লাহ মাফ করে দিবে। নবীজি শুধু এই গুনাহটাই না, আমি আরেকটা গুনাহ করেছি। নবীজি আমি তো আরেকটা গুনাহ করেছি, যখন আমি কাফনের কাপড় যখন আমি টেনে টেনে তুলে তুলে যখন আমি কাফনের কাপড় আমি বাজারে বিক্রি করতাম, ও নবীজি মদিনার শরীফের মধ্যে তো আপনি একটা জানাজা পড়াইছিলেন গো নবীজি। ও নবীজি মদিনার শরীফের মধ্যে তো একটি জানাজা আপনি নবীজি করাইছিলেন। নবীজি বলতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো মদিনার শরীফের মধ্যে আমি একটি জানাজা করতেছিলাম, জানাজা পড়াইছিলাম। যুবকটাই বলতেছে, নবীজি আপনি মদিনার মধ্যে তো একটি মহিলার একটি জানাজা আপনি নবীজি করাইছিলেন। নবীজি বলতেছে, এই জানাজার সাথে তোমার গুনার কি সম্পর্ক? যুবকটাই বলতেছে, নবীজি সম্পর্ক আছে দেখেই তো আমি এই কথাটা আমি বলতেছি। ওই যুবকটাই ডাক দিয়ে বললেন, নবীজি যখন রাত যখন গভীর হয়ে যেত, যুবকটাই ডাক দিয়ে বলতেছে, নবীজি রাত যখন গভীর হয়ে যেত গো নবীজি, হাতের ভিতর আমি একটা টর্চ লাইট নিয়ে আমি ওই কবরস্থানের দিকে আমি রওনা হয়ে যেতাম। হাতের ভিতর আমি একটা টর্চ লাইট নিয়ে আমি ওই কবরস্থানের দিকে আমি রওনা হয়ে যেতাম। কবরস্থানের দিকে রওনা হয়ে যাওয়ার পর ওই মদিনা শরীফের মধ্যে যে মহিলার জানাজা আপনি নবীজি করাইছিলেন, ওই কবরের কাছে যায়া আমি মাটিগুলো আমি দুই ভাগ করে ফেললাম। মাটিগুলো যখন দুই ভাগ করে ফেললাম, মাটিগুলো দুই ভাগ করার পর ওই কাফনের কাপড় আমি টেনে টেনে আমি তুললাম। কাফনের কাপড় যখন আমি টেনে টেনে তুললাম, টেনে টেনে তোলার পর যখন আমি জমিনের মধ্যে আমি যখন পা রাখলাম, জমিনের মধ্যে পা রাখার পর গো নবীজি আমার সাথে যা ঘটলেন, আমি জমিনের মধ্যে যখন পা রাখলাম, পা রাখার পর ওই মৃত মহিলার জবান থেকে আওয়াজ আসতেছে, ওই মৃত মহিলার জবান থেকে আওয়াজ আসতেছে, হে যুবক, এ যুবক, এ যুবক দুনিয়ার মধ্যে, এ যুবক। যখন আমি জমিনের মধ্যে যখন আমি পা রাখলাম, পা রাখার পর এখন আপনারা বুঝে থাকলে বলবেন, শয়তান আমাদের দুশমন, শয়তান আমাদের দুশমন নাকি বন্ধু? এ দুনিয়ার মুসলমান, হে আমার বাবাজি, কথাগুলো ভালো করে বুঝে নাও রে। এ যুবক ভাই, কথাগুলো ভালো করে বুঝে নাও, শয়তান আমাদের শত্রু নাকি বন্ধু? শয়তান তো আমাদের প্রকাশ্যে শত্রু, কথা ঠিক কিনা? শয়তান তো আমাদের প্রকাশ্যে শত্রু, কথা ঠিক কিনা? ওই যুবকটাই যখন ওই জমিনের মধ্যে পা রাখলেন, পা রাখার পর
শয়তান ওই যুবকটাকে ওয়াসওয়াসা দিচ্ছে। শয়তান ওই জায়গার মধ্যে এসে ওই যুবকটাকে বলতেছে, হে যুবক, এই জায়গার মধ্যে তুই দাঁড়িয়ে আসস, আজকে তুই যে কাফনের কাফন তুই চুরি করলি, যেখান থেকে তুই কাফনের কাফর টেনে টেনে তুললি, যে মহিলার কাফনের কাফর তুই তুললি, কাফনের কাফর তুললি, তুই একবার ওই মহিলার মুখের দিকে তুই একবার টর্চ লাইটটা তুই ধরে দেখ, তুই একবার ওই মহিলার মুখের দিকে দুই টর্চ লাইটটা তুই একবার ধরে দেখ। দেখ, এত সুন্দরী একটা মহিলা তুই কখনোই দেখস নাই, এত সুন্দরী একটা মহিলা তুই কখনোই দেখস নাই, এত সুন্দরী একটা মহিলা কখনোই তুই একা পাস নাই, এত সুন্দরী একটা মহিলা তুই আজ পর্যন্ত তো তুই দেখস নাই। তুই একবার তোর হাতের টর্চ লাইটটা তুই একবার ধরে দেখ, তোর হাতের টর্চ লাইটটা তুই একবার ধরে দেখ। দেখ, এত সুন্দরী একটা মহিলা। যখন আমার হাতের টর্চ লাইটটা যখন আমি ওই কবরের দিকে ওই সুন্দরী মহিলার দিকে যখন ধরলাম, ধরার পর আমি ওই সুন্দরী মহিলার আমি আসক্ত হয়ে গেলাম, আমি সুন্দরী মহিলার আমি আসক্ত হয়ে গেলাম, এবং কি আমি ওই সুন্দরী মহিলার সাথে আমি জিনা করে ফেললাম। নাউজুবিল্লাহ বললেন না? আমি তো ওই সুন্দরী মহিলার সাথে আমি জিনা করে ফেললাম। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমি ওই সুন্দরী মহিলার সাথে আমি জিনা করে ফেললাম, জিনা করার পর যখন আমি ওই জিনা করার পর যখন আমি কবর থেকে জমিনে উঠলাম, জমিনে ওঠার পর দেখি ওই মহিলার জবান থেকে আওয়াজ আসতেছে, ওই মৃত মহিলার জবান থেকে আওয়াজ আসতেছে, ওই মৃত মহিলার জবান থেকে আওয়াজ আসতেছে, আমাকে বলতেছে, হে যুবক, তোর কি আল্লাহর ভয় নাই? তোর কি দিলের ভিতর কি তোর আল্লাহর ভয় নাই? দুনিয়ার মধ্যে আমি ছিলাম, দুনিয়ার মধ্যে যখন আমি ছিলাম, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখেনি, দুনিয়ার মধ্যে যখন আমি ছিলাম, দুনিয়ার কোনো যুবক আমাকে স্পর্শ করতে পারে নাই, দুনিয়ার মধ্যে যখন আমি ছিলাম, কোনো যুবক আমাকে দেখতে পারে নাই, দুনিয়ার মধ্যে যখন আমি ছিলাম, আমি তো খাস পর্দা করতাম, আমি তো খাস পর্দা করতাম, কোনো মানুষ আমাকে বেনজরে আমাকে দেখেনি। আজকে আমি এই কবরের দেশে আমি চলে আসলাম, আজকে আমি এই কবরের মধ্যে আমি চলে আসলাম, তুই এই জায়গার মধ্যে তুই আমার সাথে জিনা করে ফেললি, তুই তো আমার সাথে তুই এই জায়গার মধ্যে এসে জিনা করে ফেললি। দুনিয়ার মধ্যে আমি ছিলাম, আমি তো খাস পর্দা করতাম, আমি খাস পর্দা করতাম, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমি তো একজন নামাজি একজন মহিলা ছিলাম, আমি তো কবরের দেশে চলে আসলাম, তুই এই জায়গার মধ্যে তুই আমার সাথে জিনা করে ফেললি, তুই আমার কাছে তুই আমার সাথে তুই জিনা করে ফেললি। আমি কেমনে আমি আল্লাহর কাঠগড়ার মধ্যে আমি দাঁড়াইব? তুই তো আমাকে নাফাক করে ফেললি, এ যুবক, তুই তো আমাকে নাফাক করে ফেললি, কেমনে আমি আল্লাহর কাঠগড়ার মধ্যে আমি দাঁড়াইব? যুবকটাই বলতেছে, হে নবীজি, যখন আমি এই কথাগুলো শুনলাম, মৃত মহিলার জবান থেকে যখন এই কথাগুলো শুনলাম, এই কথাগুলো শোনার পর আমার কবরের কথা আমার স্মরণ হয়ে গেল, এই কথাগুলো শোনার পর আমার কবরের কথা স্মরণ হয়ে গেল। আমারও তো একদিন মৃত্যুবরণ করতে হবে, আমারও তো একদিন মরতে হবে, আমারও তো একদিন এই কবরে আসতে হবে। এই কথাগুলো শোনার পর আমার চক্ষু দিয়ে আমার পানি বের হয়ে গেল, আমার চক্ষু দিয়ে আমি পানি বের হয়ে গেল। আমি জানি না আমার গুনাহগুলো আমার আল্লাহ মাফ করবে কিনা, আমি জানি না আমার গুনাহগুলো আমার আল্লাহ মাফ করবে কিনা। এই দুইটা গুনাহ আমি নবীজি করে ফেলছি, এ নবীজি, আমি এই দুইটা গুনাহ আমি করে ফেলছি। নবীজি, আমি আপনার কাছে এসেছি, আমি জানি না আমার গুনাহগুলো আল্লাহ মাফ করবে কিনা। আপনি তো আল্লাহর বন্ধু গো নবীজি,
আপনি তো আল্লাহর বন্ধু গো নবীজি, আপনি যদি আমার জন্য সুপারিশ করেন, আমার জন্য সুপারিশ করেন, আমার আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবে। এ নবীজি, আমি কেমনে আমি এই দুইটা গুনাহ থেকে আমি মাপ পাইব? এ নবীজি, আমি কেমনে এই দুইটা গুনাহ থেকে আমি মাপ চাইব? কেমনে এই দুইটা গুলো থেকে আমি মাপ পাবো? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগে তার চেহারা মুবারক লাল হয়ে গেল। রাগে তার চেহারা মুবারক লাল হয়ে গেল। হে যুবক, তুই এক অপরাধ করেছস, তুই এক অপরাধ করেছস। তুই কাফনের কাপড় চুরি করতি, তুই কাফনের কাপড় চুরি করতি, কাফনের কাপড় চুরি করে তুই ওটা বাজারের ভিতরে তুই বিক্রি করতি। দ্বিতীয়ত তুই অপরাধ করেছস, দ্বিতীয়ত তুই এমন অপরাধ করেছস রে যুবক, তুই একটা মৃত একটা মহিলার সাথে তুই জিনা করে ফেলছস। এ যুবক, তুই যা 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 যা, তুই আমার এই জায়গায় থেকে তুই চলে যা, তুই এই জায়গার মধ্যে থেকে তুই চলে যা। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকটাকে তো ওই জায়গার মধ্যে থেকে তাড়িয়ে দিল। তাড়িয়ে দেওয়ার পর ওই যুবকটা একটি উহুদ একটা পাহাড়ের মধ্যে যে কান্না করতেছে, কান্না করতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমি তো দুইটা ভুল করেছি, দুইটা গুনাহ করেছি, দুইটা ভুল করেছি গো আল্লাহ। এই দুইটা গুনাহ মাপ চাওয়ার জন্য তো আমি নবীজির কাছে আমি গেছিলাম, আমার নবীজির কাছে আমি গেছিলাম। নবীজি তো আমার ওই জায়গায় থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। ও আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো, আমাকে কে মাফ করবে গো আল্লাহ? আমি এই পাহাড়ের মধ্যে আমি বসলাম, আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো, আমি এই জায়গার মধ্যে থেকে আমি যাব না। ওই যুবকটা ওই জায়গার মধ্যে বসে বসে কান্না করতেছে। কান্না করতে করতে, কান্না করতে করতে এক সময় আল্লাহর দরবারে ওই দোয়াটা কবুল হয়ে গেল। কান্না করতে করতে এক সময় আল্লাহর দরবারে ওই দোয়াটা কবুল হয়ে গেল। দোয়া কবুল হয়ে যাওয়ার পর, দোয়াটা যখন কবুল হয়ে গেল, কবুল হয়ে যাওয়ার পর আল্লাহ যখন কবুল করে ফেললো, আল্লাহ যখন কবুল করে ফেললো, কবুলের পর আল্লাহ তাআলা একটি ফেরেশতা মাধ্যমে নবীজির কাছে একটি ফেরেশতা পাঠিয়ে বললেন, নবীজি, নবীজি কাছে একটি ও যুবকটাকে পাঠানোর পর নবীজি বলতেছে, আল্লাহ তাআলা একটি ফেরেশতা নবীজির কাছে পাঠিয়ে দিল। এ নবীজি, এই যে আপনি কি কোন মানুষকে ক্ষমা করা নাকি? আপনি কি কোন মানুষকে ক্ষমা করবেন নাকি? আপনি কি কোন মানুষকে ক্ষমা করেন নাকি? নবীজি বলতেছে, আপনার কাছে একটি যুবক এসেছিল, আপনি ওই যুবকটাকে আপনি তাড়িয়ে দিয়েছেন, আপনি ওই যুবকটাকে আপনি তাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন ওই যুবকটার, ওই যুবকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আল্লাহ তাআলা ওই গুনাহগুলো মাফ করে দিয়েছেন। এই সুসংবাদটা নবীজির কাছে যখন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা বলে দিলেন, তখন নবীজি এক সাহাবীকে পাঠিয়ে ওই যুবকটাকে ডাক দিয়ে আনলেন। ডাক দিয়ে আনার পর ওই যুবকটাকে বললেন, হে যুবক, তোমার গুনাহগুলো তো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, তোমার গুনাহগুলো তো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। হে আমার বৃদ্ধ বাবাজি, হে আমার যুবক ভাই, আল্লাহ তাআলার কাছে যদি কোনো জিনিস, যদি আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাওয়া হয়, আল্লাহ তাআলা তো অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। আজকে আমরা তো মাফ চাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা মাফ
চাইলে তো আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু, মনে তুমি প্রাণে তুমি তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু, মনে তুমি প্রাণে তুমি তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু, মনে তুমি প্রাণে তুমি তুমি দয়ার সিন্ধু। নেই কহ নেই চি ভুবনে তোমারি সমাজ, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। দয়ালু তুমি তুমি বিদাতা, তুমি তো মাবুদ তুমি যে দাতা। দয়ালু তুমি তুমি বিদাতা, তুমি তো মাবুদ তুমি যে দাতা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে কেউ যদি মন থেকে কিছু চায়, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। এ দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলার কাছে যদি তুমি পান খুলে যদি দোয়া করো, আল্লাহ আমি তো এমন দুইটা গুনাহ করেছি, আমি তো এমন গুনাহ করতেছি, আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো, আল্লাহ আমাদের কে মাফ করবে? আমাদেরকে কে মাফ করবে? আল্লাহ তাআলার কাছে আমরা মাফ চাবো তো? আল্লাহ তাআলার কাছে আমরা সব সময় ভুল করতেছি, একমাত্র ক্ষমাকারীর মালিক কে ভাই? ক্ষমাকারীর মালিক কে? লিল্লাহি রব্বিল আলামিন। একমাত্র আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, একমাত্র আমাদের সৃষ্টিকর্তা তো হচ্ছে আল্লাহ।